মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, আমি যে তোমারে ভাড়া দিব কোনো অর্থ করি পয়সা করি আমার কাছে নাই। মাঝি ডাক দেখায়, বেটা ভগিযোগি শুরু করছো, যদি টাকা না দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব, ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব, তাড়াতাড়ি বেটা টাকা দে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দা, আমি দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব। তখনও ওই মাঝি ডাক দেখায়, না, যদি টাকা না দাও তোমাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব। এমন সময় মালিক ইবনে দিনার খুব চিন্তিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত, ডাক দিয়ে বলতেছে, হে মাঝি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি মানে না। তখন মালিক ইবনে দিনার আর স্থির থাকতে পারেন নাই, তিনি নদীর মধ্যে তিনার হাত বিছাই দিয়েছেন, হাত পেতে দিয়েছেন। যখন নদীর মধ্যে হাত বাড়াই দিয়েছে, আমার আল্লাহ ডাক দেখায়, ও মাছেরা, তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা দাঁড়ায় যাও। তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা নৌকার ভাড়া দিয়ে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায়, আল্লাহকে সন্তুষ্ট করে যারা কবরে চলে যায়, আমার মালিক আমার আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর অলিদের ইজ্জত আমার আল্লাহ বাঁচায়, আল্লাহর অলিদের শান আমার আল্লাহ বাড়ায়। আল্লাহর অলিদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে তাদের কপালে শনি ছাড়া আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার হাত পাচ্ছে হাজার হাজার মাছ। নদীর চারপাশে এসে ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো। মালিক ইবনে দিনার ডাক দেখে, মাঝি, যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও। দেখো মাঝি, মাছেরা আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি কদম মুবারকের মধ্যে পড়ে যায়, বলতেছে, হুজুর, আমরা আপনার চিনি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আপনার নদী পার করে দিব, একটা পয়সাও নেব না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই মালিক ইবনে দিনার উনি বলতেছেন, হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে, কার হজ হয় নাই, আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমাই রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই।
মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত্র ঘুমাইতে পারেন নাই। যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ ছিলেন, তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরাইতেন। আল্লাহর ভয় অন্তর, তাদের অন্তরগুলি প্রকম্পিত হইতো, কাঁপতে থাকতো। সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়ে রয়েছেন। স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক, সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি, তুমি চিন্তিত হইও না রে মালিক। কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা কি, যার হজ হলো না, যার দোয়া কবুল হলো না, কারণটা কি? সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেল। বলো কি, 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হ্যাঁ। আর আমল কি তার বলা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর, 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম টাইম সময় ব্যতীত। আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম, এই হারাম দিন ব্যতীত কোনো সময় সে রোজা কাজা করে না, ভাঙ্গে না। সারাদিন রোজা রাখে, সারাদিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে আছে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হইল না, এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার, বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে। লোকেরা, আর এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি? লোকেরা বলল, হুজুর, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে, ওইখানে গেলে আপনি তারে পাবেন। সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার। তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে। তার ডান হাত কাটা, তার হাতটা নাই, ডান হাত কাটা, হাত নাই, কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর, আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা। এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর বলেন।
আজকে আমি স্বপ্ন দেখলাম 2 রাত, সবার হজ কবুল হইল, তোমারটা হইল না। সবার জীবনের গুনাহ মাফ হইল, তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়, আমার হজ হয় না। সবার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। লোকটা অঝোর ধারা কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে, বলে, হুজুর 40 জন আবদাল 40 বছরে আমার সংবাদ দিয়ে গেছে, আপনি 40তম আজকে সংবাদ দিয়ে গেলেন। তাহলে কি ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা? কি অপরাধ করছো তুমি? বলতেছে, হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম। আমি মদও পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিদিন আমি নেশা করতাম। আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, প্রত্যেক দিন নেশা করতাম। ওই উনুনের পাশে মা রান্না করতেছে, মা এসে আমাকে হাতটা ধরে বলল, বেটা শাবানের শেষ রাত, মাহে রমজান আসবি, মাহে রমজান আসবে। বেটারে কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার ছেলে মদ পান করে আসছিস। তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কতজনের সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? তো মা বকাঝকা করতেছে, হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম। হুজুর মার শরীরে ঘুষি মেরে বসলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম মাকে। লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর মা আমার উপরে আরো চড়াও হলেন। মা যখন বেশি চড়াও হয়ে গেল, আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম। শয়তান আমাকে পেয়ে বসলো। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নি উনুনে, চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন। আমার নেশার ঘোর কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না, আমি চলে যাব। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো। তোমার মতো নাফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই। আমি বললাম, বলো কি? বলে, হ্যাঁ। ঘরের দরজা ভেঙ্গে বের হয়ে গিয়ে উনুনে চুলার কাছে দৌড়ায় যে দেখি, হুজুর মা দুনিয়াতে নাই। মা আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর আমার হুশ ফিরে আসলো। হাক করলাম কি? কত বড় জীবনের সর্বনাশ আমি করছি। আহা, এত বড় অপরাধ আমি করে ফেললাম। এই অপরাধের ক্ষমা কি কোনোদিন আমার হবে? এত বড় অন্যায় আমি করছি। হুজুর আমি আমার মাকে দাফন কাফন করলাম। আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব স্বর্ণ মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার 12 জন দাসী বাদী ছিল, সবাইকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সমস্ত জমি জমা সন্তানগুলি যা দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। স্ত্রী থেকে জুদা দিলাম, তালাক নিলাম। তালাক নিয়ে আমি মাকাম ইব্রাহিমে আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন। এই হাতটা দিয়ে মারছিলাম, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। 40 বছর ধরে
মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে দিনে রোজা রাখি, 40 বার হজ করেছি, 40 বছর ধরে উমরা করেছি, খুদার ঘর ধরে আল্লাহর ঘরের গিলাফ ধরে আমি কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই, 40 বছরও আমার হজ হয় নাই, 40 বছরও আমার ইবাদত হয় নাই। 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিয়ে গেছে আমার হজ হয় না, আমার দোয়া কবুল হয় না। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ করে না। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, জীবনে কত বড় সর্বনাশ তুই করছো তুমি জানো? এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয়? এত বড় অন্যের ক্ষমা কি কখনো হয় নাকি রে? কে তোকে ক্ষমা করবে বল? এত বড় অন্যের ক্ষমা কি করে হবে? মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার মুসাফির খানাতে, তিনি বিশ্রামে আছেন, রাত্রিবেলা ঘুমায়। আর ওই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি অবস্থায় হাত বাড়ায় দিচ্ছে আল্লাহর দরবারে, মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে অঝোর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদের বলে, রব আপনি তো বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি তো ভালোবাসেন। আপনি নিজে বলছেন আল্লাহ 40টা বছর ধরে অপরাধের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ, ইমাম জৌজি লিখতেছেন, 2 হাত বাড়াইয়া খুব বিনয়ে বিনয়ে কাঁদতেছে। 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয়ে, খুব অনুনয়ে বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদতেছে, ইয়া রব আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব আল্লাহ? তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ? 40 বছর ধরে ক্ষমা চাইতেছি আল্লাহ। এই 40 বছরের ক্ষমা, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি, এইভাবে বিনয়ে বিনয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বান্দা বিনয়ে 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 মাপ চাইতে লাগলো। রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ আনছে মালিক ইবনে দিনারের ঘরে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী তশরিফ আনলেন, ডাক দেখো মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? কে তোমাকে বলছে আল্লাহর বান্দারে আল্লাহ ক্ষমা করবে না? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও সমরকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, মালিক ইবনে দিনার তাড়াতাড়ি যাও, যাইয়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে খবর দাও আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কোরআন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি বলে দেন, এ বান্দারা
তোমরা তোমাদের নফসের সাথে যতই জুলুম করো, যত গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। যিনারা মাহফিল সাজাইলেন তিনাদের একটা উদ্দেশ্য আছে, যারা মাহফিলে টাকা দিলেন তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন দুনিয়ার কোনো মানুষ পাগল ছাড়া কেউ ঘুরতে পারে না। সবার একটা উদ্দেশ্য আছে, সবার জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আপনারা যারা পীর মুর্শিদের কাছে বায়াত নেন তাদের একটা উদ্দেশ্য হয়। আপনি স্কুল কলেজে মাদ্রাসায় পড়েন, আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ মানব জাতি বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, মানুষ আর জিন দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এই মানব জাতির আগে পৃথিবীতে বহু জিন জাতি ছিল। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। আল্লাহর কোরআন বলল, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এই যে অনেকে জিন ছুটায় না, জিন ছাড়াইনি অনেকে, এটাও একটা বিদ্যা। যদি আইসা আমার কাছে বলেন যে ফরিদি সাহেব হুজুর আপনি তো বিরাট বক্তা, জিন ছাড়াই দেন, তো আমি জিন ছাড়াইতে গেলে আমার ফিটুনি খাওয়া লাগবে। এটা একটা বিদ্যা। এখানে একটা বিদ্যা কাজ করে। এখানকার একটা নিয়মতান্ত্রিকতা আছে। যারা জিন ছাড়ানো কবিরাজ তারা যেখানে সেখানে যাইতে পারে না, যা তা খাইতে পারে না, যা তা বলতে পারে না, তাদের একটা আমল আছে। আমার মসজিদের ইমাম সাহেব একটা তদবির দেয়, আবার আমার ফিসে লাগেন না, একটা তদবির দেয়। তদবির হলো এই কারো খালি শুধু মেয়ে হয় ছেলে হয় না, কারো শুধু ছেলে হয় মেয়ে হয় না, এর উপরে উনি একটা তদবির দেয়। তা আমারে বললো, আমি বললাম হুজুর আমার একটু শিখিয়ে দেন। হুজুর আপনারা শিখাইলে আপনি পড়বেন মহাবিপদে, দুনিয়ার বেডিয়ে আপনারা একে ভিড় জমবে। তাকে হুজুর আপনি পারবেন না। আমি বললাম কারণ কি? শোনেন, প্রত্যেকটা তদবির দেওয়ার আগে রাত্রিবেলা দীর্ঘ টাইম একটা আমল আছে, এই আমলটা করতে। হুজুর আপনি ওয়াজ করবেন কোন সময়, আর আমল করবেন কোন সময়, তদবির দিবেন কোন সময়? এখন কথা তো সত্য। আমল ছাড়া দেওয়া যায় না? হুজুর না, উনি পয়সা করে খায় না। হুজুর প্রত্যেক রাত্রিবেলা, অর্থাৎ ওই তদবির দেওয়ার আগে দীর্ঘ টাইম রাত্রে একটা গভীর রাত্রে আমল করতে হয়। এই আমলটা করার পরে, এই তসবিটা করার পরে তারপরে সকালবেলা তার তদবির লিখতে হয়, তারপরে আল্লাহ কবুল করে। হুজুর এটা আপনি পারতেন না। আমি চিন্তা করলাম, হ্যাঁ কথা তো ঠিক, আমি তো ঘুমানোর টাইমই পাই না, তদবির পড়বো কোন সময়? তাই চিন্তা করলাম যে এটারও একটা বিদ্যা, এটাও একটা বিদ্যা। তাহলে যারা জিন ছাড়া তাদের একটা বিদ্যা, যারা জিন ধরে তাদের একটা বিদ্যা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব অলিদের কাছে জিনেরা দুর্বল। আমরা যেমন অলিদের দরবারে যাইয়া অলিদের দপ্তরে বসি, বায়াত নেই, পৃথিবীর বহু জিনেরা আল্লাহর অলিদের কাছে বায়াত নিয়ে দিন শিখে। একসাথে বলবেন না আল্লাহু আকবার।